আজ তো নবমী, শুভ নবমী বন্ধুরা। তো এই তো নাড়ু করতে চলে এসেছি। আর আজকে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। সকালবেলা উঠে এরকম বৃষ্টি দেখলাম, জানি না কি হবে। সন্ধ্যাতে করতে বেরোবো মনে করেছিলাম, এখন বেরোতে পারবো কিনা জানি না। তো যাই হোক, এই তো কড়াইয়ের মধ্যে তোমার সাদা তিলগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিলাম। এরকম লাল লাল করে ভেজে নাড়ু করলে না বেশ মুচমুচে হয়। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কোষারের গুড়। এবার দিয়ে হালকা আঁচে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে এই দেখো সুন্দর একটা পাক তৈরি হয়ে গেছে। এইরকম যখন পাকটা হয়ে যাবে তৈরি, তখন আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার খন্তার সাহায্যে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে তিলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে দেখো কি সুন্দর পাকটা হয়েছে, একদম বেশ জড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে নাড়ুগুলো খুব ভালো হবে। তারপরে যাই হোক, এই তো বসে গেছি নাড়ু করতে। সুন্দর করে হাতে একটু ঘি ভরিয়ে নিলাম। এবার এই তো সুন্দর করে নাড়ুগুলো করে নিচ্ছি। দেখো কত সুন্দর নাড়ু হয়েছে, হাতে নিতেই মনে হচ্ছে গোল হয়ে যাচ্ছে। তো সুন্দরভাবে এই তো নাড়ুগুলো সমস্তটা করে নিলাম। এখন খেতে গেলে নরম লাগবে, আর একটু ঠান্ডা হলে বেশ শক্ত হয়ে যাবে। আর তিলের নাড়ু শক্ত খেতেই বেশ ভালো লাগে, মানে মুচমুচে খেতেই বেশ ভালো লাগে। তো যাই হোক, এই তো এরপর আমার সমস্ত নাড়ুগুলো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, কার কেমন নাড়ু হয়েছে সুন্দর একটু কমেন্টে জানাবে। তো যাই হোক, আমি খুব একটা পারি না, তারপরেও আজকে যে নাড়ুগুলো করছি খুব ভালো হচ্ছে। সবাই ভালো থাকো। শুভ নবমী সবাইকে।